তো फ्रेंड्स এখন আমি দেখাবো কিভাবে নরমালি নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে আপনার ভিডিও এডিট করতে পারেন। তো এর জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার যে ভিডিও এডিটিংটা রয়েছে এডিটরটা, এই ভিডিও এডিটরটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াটারমার্ক ছাড়া যেই মানে প্রিমিয়াম ভার্সনের যে কাইনমাস্টারটা রয়েছে সেটার লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর না হয় যখন আপনারা মানে ভিডিও এডিটর বা ভিডিও এডিটিং যখন করবেন তখন দেখা যাবে যে পাশে মেড উইথ বাই কাইনমাস্টার লেখা থাকবে, তো এটা খুবই খারাপ দেখায়। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে আমি এখন ওপেন করব। এটা রেটিং মোটামুটি ভালো। তো আমরা যখন এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে আমাদের সামনে এরকমের একটা ইন্টারফেস আসবে। এখানে দুইটা যে প্লাস অপশন রয়েছে, প্লাস অপশনের উপরে দুইটা প্রজেক্ট এখানে ওপেন হবে, একটা হলো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আর একটা এমটি প্রজেক্ট। তো আমরা সিম্পলি একদম এমটি প্রজেক্ট যেটা রয়েছে সেই এমটি প্রজেক্টে আমরা চলে যাব। এমটি প্রজেক্টে চলে আসার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসলে তো আমরা এটা অফ করে নেই, কারণ এটা সমস্যা হবে। তো আমরা এখন দেখব যে আমরা প্রথমে মিডিয়া যে ব্রাউজারটা রয়েছে সব মিডিয়ার উপরে আমরা ক্লিক করব। মিডিয়ার উপরে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস, একটা উইন্ডো এরকম আর খুলবে। তো এখানে আসলে মূলত আমাদের মিডিয়া ব্রাউজারে গেলে আমাদের যে বিভিন্ন মানে গ্যালারিতে যে ফটোগুলো রয়েছে, তারপর যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখানে আমাদের ওপেন হবে। ওপেন হলে আমাদের এখান থেকে যে ভিডিওটা বেস্ট এবং যে ভিডিওটা আমরা মানে এডিট করব সেই ভিডিওটা আমরা এখান থেকে নেব। তো আমি এই ভিডিওটাকে চুজ করলাম মূলত। এরপরে আমরা এটাকে দেখব যে হ্যাঁ এটাই কিনা। একটু আমরা ডানে বামে স্ক্রল করতেছি। এরপরে উপরে যে একটা টিক চিহ্ন রয়েছে যেখানে মুভি জিনটা রাখা, আমরা ওখান থেকে সরিয়ে দিই। তো এই টিক চিহ্নের উপরে যখন আমরা ক্লিক করব ভিডিওটা আমাদের জন্য একদম ওপেন হয়ে গেল। তো এখন আমরা এটাকে এডিট করব। তো এডিট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে এটার সামনে একটা ইন্ট্রো নিতে হবে। আর ইন্ট্রো যদি নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ওই মিডিয়া ব্রাউজারে যদি আবার ক্লিক করে তাহলে হবে না, এই জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে। না সরি, মিডিয়া ব্রাউজার, যেহেতু আমরা আগের যে ভিডিওটা রয়েছে ভিডিওটার সাথে সাথে আমরা একটা ইন্ট্রো নেব এই জন্য। তো আমাদের মিডিয়া ব্রাউজারে গিয়ে আমাদের যে ইন্ট্রো বানানো রয়েছে ভিডিওর জন্য সেই ইন্ট্রোটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো এই জন্য আমাদের আবার সেই মিডিয়া ব্রাউজার থেকে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমে একটা ইন্ট্রো নিলাম। তো এই ইন্ট্রোটি নেওয়ার পরে আমরা ওখানে টিক চিহ্ন দিয়ে দেই, দিলে আমাদের ইন্ট্রোটা এখানে চলে আসবে, দেখতেছেন। তো ইন্ট্রোটা চলে আসার পরে আমরা দেখতেছি যে না, এই ইন্ট্রোটা আমরা নিব না, এটা ভিডিও সাধারণত শেষে হয়, তো এখান থেকে এটা কেটে দিব, ডিলিট করে দেবো। এই জন্য যে ডিলিট অপশন পাশে বাম পাশে ওটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আর ডিলিট করে দিব। ফের আমরা আবার গেলাম আমাদের মিডিয়ায়। তো সে গ্যালারিতে গিয়ে আমরা এইটাকে এখানে ইন্ট্রো হিসেবে নিব। এখন দেখা যাচ্ছে যে আমার এই যে ইন্ট্রোর শেষে যে আমার যে চ্যানেলের যে লোগোটা রয়েছে, তো সেটার আমরা কিছু অংশ কাটবো এবং কিছু অংশ রাখবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, একদম সিম্পলি যতটুকু আমরা কাটবো ততটুকু আমরা স্ক্রল করে ওইখানে নিয়ে আমাদের এই যে দেখতেছেন একটা দাগের মতো, ওই দাগটা ওখানে রাখবো। পাশে যে কেচি স্লাইড, ওই কেচির উপরে আমরা ক্লিক করবো। এরপরে টার্ন টু রাইট টু প্লে ইট, এখান থেকে আমরা এটা কেটে দিব। এবার আমরা প্লে করে দেখি কি হয়। হ্যাঁ আমাদের ঠিক, হ্যাঁ ঠিক আছে। তো এরপরে আমাদের এখানে এই যে ইন্ট্রো থেকে যেহেতু একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাবে, এই জন্য আমাদের একটা ট্রানজ্যাকশন দিলে এটার একটা বেস্ট মানে একটা অ্যাট্রাকটিভ লুক হয়। তো এই জন্য আমরা কি করব, থ্রি ডি যে ট্রানজ্যাকশন রয়েছে সেখান থেকে আমরা একটা ট্রানজ্যাকশন এখানে আমরা বেছে নিব। না এটা আমাদের ভালো লাগে না, তো এটাকে, হ্যাঁ এটাই। তো আমরা এই ট্রানজ্যাকশনটা আমরা এখানে নিয়ে নিলাম। তো বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা ইফেক্ট এখানে যোগ হয়ে গেছে। তো এরপরে আমাদের যে কাজ সেখানে হলো সাবস্ক্রাইব বাটন তৈরি করা। এখানে আমরা একটা সাবস্ক্রাইব বাটন দিব। তো আমরা সেখানে ভিডিওটা পুশ করলাম। পুশ করার পরে আমাদের সামনে এই যে মিডিয়া এফেক্ট ওভারলে টেক্সট, তো আমরা এখানে মিডিয়ার উপরে ক্লিক করলাম, মিডিয়া লেয়ারের মিডিয়ার উপরে। এটা অনেকের মানে অনেকটা থাকে না, এখান থেকে ছোট বড় করার অপশন রয়েছে। তো এটাকে আমরা ছোট করে দিলাম। তাই এই জন্য মানে এটা যে প্রিমিয়াম ভার্সন, কাইনমাস্টার ছাড়া এটা হয় না। তো প্রিমিয়াম ভার্সনটা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন, আর না হয় এত ফ্যাসিলিটি আপনারা পাবেন না। তো এখন আমরা অ্যানিমেশনটা যোগ করবো এখানে, স্লাইড রাইট, হ্যাঁ ঠিক। তো
এটা মানে যখন আমাদের এখানে আসলো বাট এটা যাবে তখন কিন্তু হঠাৎ করে হুট করে চলে যাচ্ছে, এটা দেখতে একদমই ভালো লাগে না। তো আমরা কি করবো, এখানে এসে একটু ফ্লোটিং হবে, একটু মানে নড়াচড়া করবে, সেটা দেখতে বেশ ভালো লাগবে। এরপরে এটা যখন যাবে তখন এটা স্লাইড মানে স্লাইড লেফটে আমরা দিয়ে দিব। স্লাইড লেফটে দিয়ে দিলে এটা অটোমেটিকলি যেদিক থেকে আসলো যেদিক থেকে আসলো সেদিক থেকে কিন্তু এটা চলে যাবে। তো এখানে আমরা এখন একটা বেল আইকন দেব। তো বেল আইকন দেওয়ার জন্য সেম মিডিয়া অপশন, মিডিয়া লেয়ারের উপরে গিয়ে মিডিয়া অপশন, মিডিয়ার অপশনে গিয়ে বাটন বেল, আপনার যেখানে বেল রয়েছে যেটা আপনি পিএনজি ফাইল ডাউনলোড করে রেখেছেন সেটা এখান থেকে এভাবে ছেড়ে দেবেন, ছোটো বড়ো করা যায় অবশ্য। তো এখানেও আমরা একই প্রসেস ব্যবহার করব। তো এরকমভাবে আমি একটা কথা অবশ্যই বলে রাখি যে যারা মানে কাইনমাস্টার প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন তাদের কিন্তু এত ফ্যাসিলিটি এখানে দিবে না। বিশেষ করে মানে লেয়ারের উপরে ক্লিক করার পরে যেই মিডিয়া অপশনটা, সেখানে কিন্তু মিডিয়া অপশন আসে না, শুধুমাত্র ইমেজটা আনা যায় কিন্তু ভিডিও আনা যায় না। তো এই জন্য অবশ্যই কিন্তু মিডিয়া অপশনটা নিয়ে নেবেন। তো আমরা ভিডিওর ভিতরে এখন একটা টেক্সট বসাবো। তো টেক্সটটা বসানোর জন্য অবশ্যই আমরা টেক্সটের উপরে মিডিয়া লেয়ারের উপরে ক্লিক করে টেক্সটের উপরে যাব। তারপরে এখান থেকে লিখবো আমরা প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ লাইক, হ্যাঁ। এরপরে আমাদের যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আমরা এখানে দিয়ে দেব। তো ফ্রেন্ডস অবশ্যই বারবার কিন্তু বলে দিচ্ছি যে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেই লিঙ্কটা রয়েছে সেখান থেকে অবশ্যই আপনারা কাইনমাস্টারটি ডাউনলোড করে নেবেন। আর না হয় অনেক সুযোগ সুবিধা অর্থাৎ কাইনমাস্টারের যে মূল ব্যবহার করে যেটা ভালো সেটা কিন্তু অবশ্যই আপনারা ভালো দিকটা আপনারা পাবেন না। তো এখান থেকে আমরা টেক্সটের উপরে ক্লিক করলাম, ফের ক্লিক করার পরে আমরা এখান থেকে কালারটা চুজ করলাম। কালারটা চুজ করার পরে আমাদের সামনে হ্যাঁ এটাকে এখানে আমরা একটা ইফেক্ট দিব, অর্থাৎ আমরা এখানে একটা দেখি এখান থেকে আমরা জাস্ট একটা বেল বাটন অথবা আমরা এখন আবার এখানে সাবস্ক্রাইব বাটন দিয়ে দিব। তো আমরা এভাবে ধরে ধরে যে কোনো স্থানে আমরা নিয়ে দিতে পারি। তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকার যে নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। তো আমরা ভিডিওর মধ্যখানে আরেকটা ট্রানজ্যাকশন এখানে সেট করব যাতে করে দেখতে আরও ভালো লাগে। 3D ট্রানজ্যাকশন, অনেকগুলো ট্রানজ্যাকশন রয়েছে, তো সেটার মধ্যে থেকে যে কোনো একটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এটাকে আমার ভালো মনে হলো বা ভালো লাগলো তাই এখানে আমি এটা নিয়ে নিলাম। তো এই যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ভিডিও এখানে মানে খুব সুন্দর একটা এফেক্ট এখানে কিন্তু তৈরি হয়ে গেল। তো এরপরে আমাদের আমরা যদি চাই এখানে ওই যে ভয়েস সেট এখানে আমরা ক্লিক করে ওখানে কিন্তু আমরা ভয়েসটাও লাগিয়ে দিতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের যে চ্যানেলের যে লোগোটা রয়েছে সেই লোগোটা আমরা এখান থেকে নিব। মিডিয়ার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে আবার সেই মিডিয়ার যে মানে আমাদের যে গ্যালারি রয়েছে গ্যালারি অপশনটা, এরপরে আমরা এখান থেকে আমাদের সিম্পলি যে লোগোটা চ্যানেলের জন্য সেই লোগোটা আমরা এখান থেকে নিব। তো নেওয়ার পরে এটাকে কিন্তু ছোট করো মানে ছোট বড় ইত্যাদি করা যায়। তো এখান থেকে আমরা একটা ক্রপ করব, হ্যাঁ ক্রপ না করলে এটা এত বড় ভালো লাগবে না। তো এই জন্য আমরা উপরের যে একটা মাস্ক দেখতেছেন ওটাকে গোল করে দিব। এরপর আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখান থেকে নিয়ে নিব। ততটুকু এখান থেকে নিয়ে তারপর আমরা যেখানে আমাদের লোগোটা সেট করতে চাচ্ছি ভিডিওর ঠিক সেখানে আমাদের এই লোগোটা আমরা সেট করে দিব। তো হ্যাঁ আসলে ভালোভাবে আমি এখানে এটা মেক করতেছি না, তো আপনারা অবশ্যই ভালোভাবে খুব সুন্দরভাবে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। তো ফ্রেন্ডস আমাদের লোগোটা ক্রপ করা হয়ে গেল। এরপর আমরা এখানে ডান সাইডে আমরা এটাকে বসাবো। তো এটা উপর থেকে নিচে আসবে অথবা নিচ থেকে আসবে নাকি ডান বাম থেকে আসবে কিনা এক্সেট্রা, এখানে এর জন্য আমরা অ্যানিমেশনটা ব্যবহার করব। ঠিক আবার আমরা লোগোর উপরে ক্লিক করব অথবা নিচে যে লোগোটা রয়েছে লোগোর যে মানে অপশনটাতে সেখানে আমরা ই করব। এরপরে এখান থেকে অ্যাপাসি এখানে দিব, দিলে আমাদের আলফা যে এখানে মানে এটা আমরা ক্লিক করে একটু হালকা কালার করে দিব। হালকা কালার বলতে এটা মানে বেশি একটা স্পষ্ট হবে না। এরপর আমরা অ্যানিমেশন যোগ করে দিলাম। তো ফ্রেন্ডস এভাবেই আমরা ভিডিও এডিটিং করব ফোন থেকে। আসলে অনেক ফ্যাসিলিটি বা অনেকগুলো সুযোগ সুবিধা এরা দিচ্ছে কাইনমাস্টার। তো এই সুযোগ সুবিধাগুলো ভোগ করার জন্য অবশ্যই কিন্তু আমাদের প্রিমিয়াম ভার্সনের দরকার হবে। আর ফ্রিতে প্রিমিয়াম ভার্সন যদি কেউ মানে প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। তো এমনিভাবে আমাদের এই যে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে আসলাম। এখানেও একটা ইন্ট্রো আমি এভাবেই যোগ করে দিলাম এবং লাস্ট এবং শেষে গিয়ে সাবস্ক্রাইব বাটনটা আমরা দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে অবশ্যই এটা অন করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।
দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।